অবস্থা বোঝার মতো ক্ষমতা তারেক জিয়ার নাই। কারণ সে তার মার জায়গায় পাইছে, দেশের বাপের তার মার। এভাবে চলে না দেশ ভাই। আপনি চাইলেন একটা সিস্টেম করলেন, মন চাইলো ফুটপাথে লাঠিতে উঠে দিলেন, এটা কি করবো? আমি কি করবো? আমি 18 বছর যদি চাকরি করি, আমার বউ বাচ্চা কে চালাইবো? তারেক রহমান। এর আগেও বলছি, এখনো বললাম। এই যে দেখেন, এই যে দোকানদার, এই দোকান নিয়ে এই যে ওদিকে তাকান, ওর দিকে একটু তাকান। এই যে ওর নাম লোকমান, ও আজকে প্রায় 20 বছর ধরে এই দোকানদারি করে। আজকে ওর অবস্থাটা কি হবে? ওর ঘর ভাড়া কে দিব? ওর সংসার করার জন্য মেয়ের খরচ কে দিব? পোলার খরচ কে দিব? আপনি দিবেন? আপনারা চাইছেন ওরা নিয়ে ছেড়ে দিবেন, আপনার পয়সা হয়ে গেছে, আগে পয়সা দেবেন। বুঝান। আপনার নাম কি জানি না, আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। আমি আজকে আবারও মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই না, তারপর বললাম অসম্মান করাই। আমার যে বহুত বড় বড় মানুষও মাননীয় বলেন, না বললে অশ্রদ্ধা হয়। তারা বলবেন যদি ক্ষমতায় টিকে থাকতে চান, তা আগে আমাদের ব্যবস্থা করেন, তারপর আপনার ব্যবস্থা করেন। নাহলে অচিরেই আপনি ঝরে যাবেন। সময় খুব কাছাকাছি। আপনি ক্ষমতায় আসছেন 2 মাসও হয়নি, হয়েছে? 2 মাসের মধ্যে আপনি ভালো কাজ কয়টা করছেন? 5টা। কিন্তু যেটা করছেন হাজার হাজার মানুষের পেটে লাথি দিয়েছেন। এখন আমার পানি খালি, সম্পূর্ণ খালি, একটা টাকাও নাই। আমি যদি আমার কাউন্টার খোলা থাকতো, এই, আমার কাউন্টার খোলা থাকলে আমি টিকিটগুলো বিক্রি করতে পারতাম। বিক্রি করলে কি দিনের পয়সা আমার পকেটে। কারণ স্যারের কাছে চাইলে কি দিব? মানে তারেক রহমান দিব? তারেক রহমানকে বলবেন যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসতে শিখেন। আপনার দেশ পরিচালনা হয়নি, আপনি ভুল পথে চলতেছেন। আপনি 17 বছর লন্ডনে ছিলেন, আবার 34 বছরের জন্য ইংল্যান্ড আবার চলে যাবেন। আমি বললাম পারলে আমার সাথে দেখা করতে বলেন। খোদা হাফেজ।